চাইছি? কতদিনের জন্য? আমি যদি বলি চিরদিনের জন্য আমি চলে যাই। যাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় তার জীবনে মুক্তি বলে কিছু থাকে না। ঝিলিমিলিকে আটকানো কিন্তু এত সহজ নয়। আমাকে কিন্তু কিছুতেই আটকানো যাবে না। না, আমাকে আপনি আমি আপনাকে যেতে দিব না সুন্দরী। কে? আপনি আরে মিস্টার গায়ে ঘাগরা তো আমি বিমল মিত্রা সিং আছি। এ মিস ঝিলিমিলি का बहुत बड़ा भी फैंटासिया। এখানে কি প্রয়োজন? আমি সিরাজ আফ্রিদিকে সাথ মুলাকাত भी করতে চাই। সিরাজ আফ্রিদির সামনে দাঁড়িয়ে আছে। अरे नमस्ते नमस्ते मिस्टर सिराज, ये तो आसानी से आपका साथ मुलाकात हो जाएगा। ये बिल्कुल मेरा भी अंदाज भी छीलो ना। মিস্টার আফ্রিদির সঙ্গে সাক্ষাৎ করুন। अरे 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 আমি একটা ব্লু ফিল্ম বানাতে চাই। ব্লু ফিল্ম? और इसलिए मैं से झिलिमिली देवी को मेरा भी बहुत जरूरत भी আছে। আরে মিস্টার সিংজি, এই ঝিলমিল না ব্লু ফিল্ম করেন না। पूरी ना लेकिन रुपया पहले जरूर भी करेंगे। 10 কোটি 5 কোটি 20 কোটি পেলেও এই ঝিলমিল ব্লু ফিল্ম করবেন না। रुपया नहीं बेटा, उससे भी बड़ा चीज के हम अपना के सौदा करिए लेबो। तो बोलिए मिस्टर अप्रीति, ये झिलमिली लेके अब तक कितना रुपया चाहिए? 1 लाख, 2 लाख, 3 लाख। আমার 5 লাখ টাকা চাই। আমি भी পুরো তৈয়ার আছি, আপনি শুধু কন্ট্রাক্ট পেপার নিয়ে আসবেন। আমি হয়তো কন্ট্রাক্ট পেপারে সই করবো মিস্টার সিংজি, কিন্তু মিস ঝিলিমিলিকে সই করার ব্যাপারে আমি কিন্তু কোনো জবরদস্তি করতে পারবো না। শুধু 5 মিনিট টাইম দেবে, ওই 5 মিনিট के अंदर আমি ম্যাডাম के साथ লাইন করিয়ে নেব। এই মিস্টার সিংজি, ওকে ঝিলিমিলি, তুমি বলেন ব্যাপারটা নিয়ে একটু ডিপলি চিন্তা ভাবনা করো, কেমন? চলি এই মিস্টার সিংজি, চিন্তা ভাবনা, এইসব বাজে বাজে ব্যাপার নিয়ে না ঝিলিমিলি চিন্তা ভাবনা করেন না। এত তার কিন্তু ভাতের অভাব নেই। মিস্টার সিংজি, আমি কিন্তু চললাম। আমি তোমায় যেতে দিব না সুন্দরী, রাজি না হলে আমি জবরদস্ত উঠায় নিয়ে যাব। চলিয়ে আজা আজা মেরা সাথ। তবে রে লম্বা। কি তুমি? ওই নাম তুমি আমার কেমন করে জানলে? বলো বলো, তুমি কে? তুমি কে? বলো, উত্তর দাও, উত্তর দাও। আমি তোমার শান্তনু। শান্তনু না, শান্তনু না, শান্তনু না। সত্যি আমি তোমাকে আমার কাছে নিয়ে গেলাম। আমি যে কলঙ্কিনী, আমি যে সর্বহারা হয়ে গেছি শান্তনু না। তুমি যে আমার ভালোবাসার চিন্ময় প্রতিভা। আমার অন্তরে সেই সম্মান কালিমা হয়ে
যে আমার আশার আলো, আমার সাহসের প্রেরণা। হয়তো তোমাকে নেই আমি শুরু করতে চাই ওই শৈতন সিরাজ আবৃত্তির ধ্বংসের সূচনা। শত্রুদা, তবে তাই হয়। আমি সিরাজ আবৃত্তি হয়ে তোমার হাতে হাত ধরে সব কিছু অন্যায় অত্যাচারের কিন্তু আমি তোমার হাত ধরে শপথ নিলাম, 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 অন্যায় আর অত্যাচারে বদলানিতে হাত বাড়িয়ে দিলাম। শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম। না না না, শত চেষ্টা করেও আমি দিদির কোনো সন্ধান পেলাম না। পাবো কেমন করে? দিদি যে আমাদের উপর অভিমান করে নিজেকে লুকিয়ে রেখেছে। তাহলে কি সতীদি চিরতরে হারিয়ে গেল সৈকত? না রজত, না, ভুলেও ও কথা বলিস না। দিদি যদি হারিয়ে যায় আমরা বোধহয় আর কেউ বাঁচবো না রে। কলঙ্কিনী বলে যাকে তোরা তাড়িয়ে দিয়েছিলিস, তার জন্য আজ তুই তোলা উঠে উঠছিস কেন? ভুল রজত, ভুল। মুহূর্তের উত্তেজনায় আমরা সেদিন ভুল করেছিলাম। সৈকত, জানিস রজত, দিদি চলে যাওয়ার পর থেকে দাদা যেন কেমন হয়ে গেছে। দাদাকে দেখলে আমার বড় কষ্ট হয়। জানিস, প্রলাপের মতো কি যেন আজে বাজে বকে। এই তো সেদিন ঘুমের ঘরে উদ্ভ্রান্তের মতো ডাকতে ডাকতে এসে বলছে, সতী, কোথায় গেলি রে বোন? একবার একবার দাদা বলে ডাক না। সতী, আমার ওষুধটা এনে দে না, আমার ওষুধটা। দিদিকে কোথায় পাবে দাদা? দিদি যে নেই এই কথাটা কি তোমার মনে থাকে না? নেই সতী, দাদা, আমার আমার ভাঙা বুকটা একটা দিকটা খালি করে হতভাগী যে কবেই চলে গেছে, সে কথাটা যে আমার খেয়ালই থাকে না। দাদা, সৈকত, তুই কি আমার সতীকে ফিরিয়ে আনতে পারবি না ভাই? আমি আমি তার সব অপরাধ স্বীকার করে আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব। তুই আমার সতীকে বেরিয়ে নিয়ে আয় না রে ভাই, আমার সতীকে বেরিয়ে নিয়ে আয় না। এ তুমি কি বলছো দাদা? সতী ঠিকই করেছে, অসহ্য মানসিক যন্ত্রণা দিকে দাদা, হতভাগী যে আমাকে মুক্তি দিয়ে চলে গেছে, আর আমার সতীর বিয়ের জন্য ভাবতে হবে না। দাদা, হতভাগী যে আমার কর্তব্য যন্ত্রণা দিকে মুক্তি দিয়ে চলে গেছে, চিরমুক্তি। দাদা, দাদা, তুমি একটু শান্ত হও দাদা, শান্ত হও, শান্ত হও। সব শেষ হয়ে গেল রে রজত। একটা ভুলে আমাদের সংসারটা একেবারে শেষ হয়ে গেল। এভাবে ভেঙে পড়িস না সৈকত, তোকেই তো শক্ত হাতে দুর্ভাগ্যের মোকাবিলা করতে হবে। সর্বশক্তি দিয়ে তোকেই তো তোর নিজের জীবন ভবিষ্যৎ করতে হবে। ওসব কথা মন থেকে মুছে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে চল। আমি তোর পাশে আছি, আমি তোর পাশে আছি রে। চলার শক্তিটা যে আমি হারিয়ে ফেলেছি রজত, দিদির এই পরিণতির জন্য।
তো কম দায়ী নয়, সেই জন্য তো নিজেকে আমি কিছুতেই ক্ষমা করতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। সৈকত, 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 আমার বাঁচা ভাই, আমি ভীষণ বিপদে পড়ে গেছি। তোর আবার কিসের বিপদে? মুঠো মুঠো টাকা রোজগার করছিস, মদ আর জুয়ারে ভাসিয়ে নিজের জীবনটাকে বেপরোয়া এনজয় করছিস। ভুল করেছি ভাই, আমি আজ আমার ভুল নিজেই বুঝতে পেরেছি। আইসি, তোর দাদা নিশ্চয় তোর গোপন কারবারের কথা জানতে পেরে গেছে। না সৈকত, দাদা এখনো জানতে পারেনি। দাদা জানে আমি এখনো নিয়মিত কলেজে যাচ্ছি। তার স্বপ্নকে পূর্ণ করতে আমি তাড়াতাড়ি ফার্স্ট ক্লাস ফার্স্ট হব। কিন্তু আমি যে ধীরে ধীরে একটা বিশাল স্মাগলিং গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছি ভাই, দাদা তা বুঝতেও পারেনি। তুই কি বলছিস? তুই স্মাগলিং এর সঙ্গে? আমি সব ছেড়ে দেব রে ভাই, তার আগে তুই আমায় বাঁচা। আমার ভীষণ বিপদ। কি পুলিশে ধরা পড়ার ভয়ে আমি বিটকেস ফেলে পালিয়ে এসেছি। ঠিকই তো করেছিস। ওই বিটকেসটার মূল্য কত জানিস? 3 কোটি টাকা। 3 কোটি টাকা? ওই 3 কোটির মাল যদি পুলিশের হেফাজতে চলে যায়, তাহলে জানতে পারলে আমার বসে আমায় কেটে কুচি কুচি করে ফেলবে। সে কি তাহলে এখন উপায়? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। যেমন করে পারিস তুই আমার বাঁচা। কিন্তু কিন্তু আমি তোকে কেমন করে বাঁচাবো রে অতনু? আমি জানতাম তুই অন্য কিছু গোপন কারবার করছিস, তুই যে এমন ভয়ঙ্কর কাজের সঙ্গে যুক্ত। আচ্ছা আচ্ছা অতনু, একটা কাজ করলে হয় না? ওই শান্তনুদাকে সবকিছু বলে। তুই কি পাগল হয়েছিস সৈকত? দাদা যদি জানতে পারে আমি ওই স্মাগলিং গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছি, তাহলে দাদা কি আমায় আস্ত রাখবে? কথা শোন অতনু, কথা শোন। তুই না শান্তনুদাকে দেখবি, সব বুঝিয়ে বল। তুই সহযোগিতা করলে না, শান্তনুদা দেখবি ওই পুরো গ্যাংটাকে অ্যারেস্ট করতে পারবে। যা করা তুই কর রে সৈকত। আমি এই মুখ দিয়ে দাদার সামনে দাঁড়াতে পারবো না। বেশ, তোর সমস্ত কথা আমি নিজেই শান্তনুদাকে বুঝিয়ে বলবো। তুই একটু চিন্তা করিস না অতনু, তুই একটু চিন্তা করিস না। আমি যে তোর বন্ধু, তাই বন্ধুকে শত্রুর হাত থেকে বাঁচাতে এক্ষুনি আমি শান্তনুদার কাছে চললাম। দাদা কি আমায় ক্ষমা করবে? জানার পর দাদা কি আমায় সেই আগের মতো ভালোবাসবে? না না, আমি আর এ জীবনে এমন ভুল করবো না। लेकिन तू जिंदगी का आखिरी भूल करेगी दोस्त, और उसका सजा मौत। এ কি রাজাক, তুই हाँ, बोलता रुक में আমি তোকে টেরাই নিয়ে যেতে গেছি। না না, তোদের দিনায় আমি আর যাবো না। দেখতে পেলে বস আমায় মেরে ফেলবে। गलती का सजा तो लिखते হবে दोस्त। আমার কি গলতি বল? পুলিশে ওইভাবে ওত পেতে বসে থাকবে, আমি বুঝবো কেমন করে? दोस्त का जिंदगी से अपना जिंदगी का कीमत बहुत ज्यादा, इसीलिए तो मैं जबरदस्त लिया जाता था जी। बचा कर लिया। अंदर रख ले दोस्त, क्योंकि उसने भी बोला मेरा बाप है।
আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জির ভাই গোপনে কাজে আছে যে আমারই এখানে কাজ করছে। এটা নিশ্চয় ওই ইন্সপেক্টরের চাল, না হলে নকটা 3 কোটি টাকার মাল। এত ফলকা জাল পেতেও কিছুতেই বুঝতে পারছো না ওই সারা ইন্সপেক্টর। সামনে পেরে সারা ওই ইন্সপেক্টরকে একদম কেটে কুচি কুচি করে ফেলতাম। ওরে ওই করেন বস এ সারা অতরু জরুর আপনার নামে তোর দিনে জরুর চুগলিবাজি করেছে। তাহলে সত্য কথাটা কি বল কালিয়া? চলবে তোর চোখ নির্ভর করবে তোর জীবন মরণ। কিন্তু পুলিশ যে আগে থেকে বসে থাকবে তা আমি বুঝবো কেমন করে? আমি যদি বলি তুই আগে থেকেই পুলিশকে জানিয়ে এসেছিস, একটা মিথ্যে নাটক করা করেছিস। এই কালিয়াকে আপনি ভুল বুঝবেন না। Shut up! তুই কালিয়া নয়, তুই শান্তনু ব্যানার্জির ভাই অতনু ব্যানার্জি। আপনি কি বলছেন বস? ওই ইন্সপেক্টরের নির্দেশে এই উল্লুকটা এখানে এসে ফিরেছে, তাই ওকে আমি বাঁচতে দিন স্যার, এইভাবে মতো আমায় বাঁচতে দিন। সারা পুলিশের টিকটিকি হয়ে আমারই পিছনে বাঁশ দেওয়া রজত বলে বস ওই বেইমানটা চিপটা কেটে নে! রত্তর কেটে নে! কেটে দিয়েছে। ও দেখেন বস সৈকত এইদিকেই আসছে। জানি কালিয়া এই, এই ইন্সপেক্টর! ওর উপর এতক্ষণ যা কিছু করলো তার জন্য দায়ী তোর দোস্ত সংস্কৃত। তার বাইরে যদি তুই একটা কথা বলেছিস তো তোর দাদা শান্তনুকে একেবারে আমি শেষ করে দেবো। এটাই হলো এই নাটকের প্রধান অস্ত্র। চল! অতরু 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 আমি শান্তনু দাকে কি হয়েছে ভাই? কি হয়েছে অতনু? তোর মুখে রক্ত। অতনু তুই কথা বলছিস না কেন? তবে কি এই ভোজালি দিয়ে ওরা তোকে আমার কথা শোন অতনু, আমার কথা শোন, আমার কথা শোন। ওই দেখুন ইন্সপেক্টর, ওই ছেলেটা ভোজালি হাতে আপনার ভাইকে তাড়া করে এখানে এনে কি আপনার ভাই কি হাল করেছে আপনি নিজে চোখে দেখুন স্যার। না! কি হয়েছে?
বুঝতে পারছেন ইন্সপেক্টর, এই ছেলেটা আপনার ভাইয়ের বাক্স তো চিরকালের তারা কেড়ে নিয়েছে। না সাধুবাবা না, মিথ্যে, ষড়যন্ত্র, এরাই অতুলের এই অবস্থা করেছে। ঠিক বলেছিস সৈকত, এটা বোধহয় ওই সিরাজ আফ্রিদি একটা নতুন চক্রান্ত। What do you say? কি বলতে চান আপনি? ভবিষ্যতে সে তোমাকে উত্তর দেবে, তবে একটা কথা মনে রাখো সিরাজ আফ্রিদি, আমি কিন্তু তোমাকে সহজে ছাড়বো না। আপনি আমাকে অযথা দোষারোপ করছেন স্যার। আপনি তো নিজের চোখে ঘটনাটা দেখলেন, তাতেও যদি বিশ্বাস না হয় আপনার ভাইকে জিজ্ঞাসা করুন না। হ্যাঁ হ্যাঁ, আমি অতনুকে জিজ্ঞাসা করবো। অন্ত ভাই, তোর কি এই অবস্থা করেছে তুই আমাকে বল অতনু। আরে বলতে না পারো, অন্তত ইশারাই জানিয়ে দাও আসল অপরাধীকে। কি হলো অতনু, ও অপরাধীকে তুই চিনিয়ে দে। বল ভাই, তুই অন্তত আমাকে ইশারাই বল আসল অপরাধীকে। কথা বলে সাধু সাজার চেষ্টা করছো, তোকে আমি ছাড়বো না। বল! ছাড়বে না শাস্তি আমি দেব, ওকে আমি এমন শাস্তি দেব। মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন যে মানুষ তা ভুলে যায়, যে হৃদয় কখনো আঘাত করে, কেন যে আঘাত শুধু সয়ে যায়। বলো দয়াল তোমার এ যে কেমন বিচার, বলো দয়াল তোমার এ যে কেমন বিচার, বলো দয়াল তোমার এ যে কেমন বিচার। ও দয়াল, ও ভারতীয় দণ্ডবিধি ৩০৬ ধারা অনুসারে অতনু ব্যানার্জিকে দৈহিক নিগ্রহ এবং খুনের প্রচেষ্টা করবার অপরাধে আসামি সৈকত মুখার্জিকে আদালত ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। বলো দয়াল তোমার এ যে কেমন বিচার, বলো দয়াল তোমার এ যে কেমন বিচার। ও দয়াল, ও দয়াল, ও না, মিথ্যে সংবাদ। আমার সৈকত কখনো এমন কাজ করতে পারে না। উড়ি উড়ি হতভাগা সৈকত, আমি যে তোর মুখের দিকে তাকিয়ে আমার সেই ভাঙা বুকটাকে ভরিয়ে তোলার স্বপ্ন দেখতাম রে ভাই, সেই স্বপ্নটা তুই শেষ করে দিলি রে হতভাগা। হে ঈশ্বর, এবার তুমি আমায় মুক্তি
দাও ঠাকুর, চির মুক্তি দাও। মুক্তি তুমি কোথায় পাবে সাগর, এই ভব সংসারে? কি তোমার কি হয়েছে সাগর? তুমি এইভাবে মুখ তুলে পড়ে আছো কেন? কার্গিল যুদ্ধের বিজয়ী সৈনিক আজ জীবনের যুদ্ধের পরাজিত হয়ে মুখ তুমড়ে মাটিতে পড়ে আছে। মাথা তুলে দাঁড়াবার শক্তিটুকু কোথায় পাবে কাকা বাবু? যেমন করে আমি এগিয়ে চলেছি, আমার এই জরাজীর্ণ বিশ্বাসকে বুকে চেপে রেখে আমার একমাত্র মেয়ের সুখের সন্ধান করতে। কি বললেন? রজনীর সুখের সন্ধান করতে? হ্যাঁ বাবা, রজনী কি তার বড়লোক শাশুড়ি পনের হাত থেকে আজ যে আমার প্রয়োজন 10 ভরি সোনা আর 50,000 টাকা। বাহ, বাড়ি গণশক্তি দেশের সভ্য মানুষ, বলিহারি তোমাদের মনসত্বর বিচার। একটা অসহায় মেয়ের অমূল্য জীবনের চেয়ে যাদের কাছে টাকার সোনার কদর বেশি হয়, তারা শুধু মানুষ নয়, তারা হলো পশুরা অধম। বাবা সাগর, এখন আমি কি করব বলতে পারো? উপায় যে আমার জানা নেই কাকা বাবু। শুধু আমার মনে হয় আমরা দুজনই তো যুগ যুগান্তরে দগ্ধ বিদগ্ধ দুটো মূল্যহীন জীবন, যে জীবনের ওপর কোনো সহানুভূতি নেই, সেই অবহেলিত উপেক্ষিত জীবনটাকে বাঁচিয়ে রেখে কি লাভ কাকা বাবু? এ তুমি কি বলছো সাগর? না বলে যে আমি আর থাকতে পারছি না কাকা বাবু। একদিন সততার ন্যায় আদর্শে দীর্ঘিত করে তার ভাই বোনকে মানুষের মতন মানুষ করতে চেয়েছিল সাগর, সেই সাগরের আজ মান সম্মান কলঙ্কের কালিতে কালো হয়ে গেছে কাকা বাবু। সতীর মতন সৈকত আমার চিরদিনের মতন হারিয়ে গেছে। হারিয়ে যায়নি সাগরদা, হারিয়ে যায়নি। সৈকতকে আমি আবার আপনার কাছে ফিরিয়ে দেব। যাকে মিথ্যে অপরাধে জেলে পাঠালে তার জন্য এত দয়া দরদ উঠলে উঠছে কেন শান্তনু? দয়া নয় সাগরদা, দয়া নয়, কর্তব্য আমার বড় ভুল হয়ে গেছে। ওই বোবা অতর ইঙ্গিতে প্রথম আমি না বুঝতে পারলো, পরে আমি সবকিছু জানতে পারলাম। সৈকত সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ, এবং এর জন্য দায়ী একমাত্র সিরাজ আফ্রিদি। হ্যাঁ, ওই শয়তানটাই তো আমার অতনুকে বিপদে নামিয়েছে। ওই শয়তানটার জন্যই তো অতনুর লাইফটা আজ অন্ধকারে হারিয়ে গেল। যখন আমি সবকিছু জানতে পারলাম তখন বড্ড দেরি হয়ে গেছে। আমার সৈকত নির্দোষ হয়ে জেল খাটবি, এ তোমাদের কেমন বিচার শান্তনু? আইনের মিথ্যে প্রমাণিতের জন্য তো একমাত্র দায়ী। যেমন আসল অপরাধীকে চিনো, আমি প্রমাণের অভাবে ওই সিরাজ আফ্রিদিকে আমি অ্যারেস্ট করতে পারছি না। তাহলে কি সিরাজ আফ্রিদি শাস্তি পাবে না শান্তনু? শাস্তি আমি দেব। শয়তানটা আমার সতীকে কলঙ্কিত করেছে, ওই অদূর জীবনটাকে নষ্ট করেছে, নীল অপরাধ সৈকতকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। তার পাপের শাস্তি আমি নিজের হাতে দেব। দরকার হলে আমার সার্বিক বরবাদ দিয়ে ওকে আমি খুন করব। না, শান্ত হন। আপনারা ভয় পাচ্ছেন কেন? আপনারা আমার উপর আস্থা রাখুন। ওই শয়তান সিরাজ আফ্রিদিকে আমি আইনের মাধ্যমে সাজা দেবো। তার আগে আমি শয়তানটাকে হোটেল বিক্রি বানাবো। তারপরে আমি শয়তান সিরাজ আফ্রিদি এবার দেখবো।
সই করব না। হবেই তো। ছোট মা আর তুই সেই শকুনি মামার সঙ্গে মিলে রাতের পর রাত ইঞ্জেকশন দিয়ে আমাকে জানোয়ার বানাতে চেয়েছিস। ভেবেছিলিস অমানুষের মতো চুরি ডাকাতি ছিনতাই করতে গিয়ে পুলিশের গুলিতে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। হেভি খুলে গেছে। কেন খুলবে না? তোদের দেয়া পিস্তল হাতে তুলে নিয়ে সেই রাতে ছিনতাই করতে গিয়ে পৃথিবী থেকে দামি রত্নটাই আমি ছিনতাই করে নিয়ে এসেছি। দামি রত্ন মানে কোহিনূর। না, আমার স্ত্রী। তোদের দেয়া সেই বিষাক্ত ইঞ্জেকশন ছুঁড়ে ফেলে দিয়ে আর ভালোবাসা দিয়ে আমাকে সুস্থ স্বাভাবিক করে তুলেছে। তাই নাকি? তাহলে